আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখো, তোমাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করতে আসছি। সেটা হলো গণিতে ফেল করার 5টা বড় কারণ। আমাদের এইচএসসির মেজরিটি অফ দ্য স্টুডেন্ট গণিতে খারাপ করে, তারই 5টা ইম্পর্টেন্ট কারণ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সো ভিডিওটা পুরোটা দেখবে। দেখো, প্রথমত যে কারণটা সেটা হলো সূত্র মুখস্থ না রাখা। আমরা জানি আমাদের হায়ার ম্যাথ বইয়ের মধ্যে অনেক অনেক সূত্র আছে, তাই না? এই সূত্রগুলো আমাদেরকে সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সূত্রগুলো তুমি যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু ভাইরা হবে না, বুঝতে পারছো? অনেক অনেক সূত্র আছে। এক ত্রিকোণমিতিক অধ্যায়ের মধ্যে দেখছো আমাদের যে ত্রিকোণমিতিক অধ্যায়টা, সেটার মধ্যে অনেক অনেক সূত্র আছে, তাই না? তো এগুলো সূত্রগুলো যদি মুখস্থ না রাখি তাহলে কি হবে? নো। তারপর যে কারণটা সেটা হলো অঙ্ক না লিখে শুধু দেখা। আমরা এক্সামের আগে যেটা করি, অনেকে আমরা এই কাজটা করি যে আমরা সূত্রগুলো কি করি, আমরা আমরা অঙ্কগুলো না দেখে আমরা কি করি, মানে অঙ্কগুলো না করে আমরা শুধুমাত্র দেখি, উল্টাই পাল্টাই। এটা কিন্তু ঠিক না ভাইয়েরা, ঠিক আছে? চলো আমরা পরের কারণটা দেখি। সেটা হলো সময় ম্যানেজমেন্ট না করা। আমরা অনেকে আছি যারা টাইম সেন্স না করে আমরা অঙ্কগুলো আনসার করতে যাই, ঠিক আছে? এটা কিন্তু করা যাবে না। আমাদেরকে প্রত্যেকটা ম্যাথের জন্য আলাদা করে টাইম একটা ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে? তারপর যে কারণটা সেটা হলো স্টেপ না দেখানো। আমাদের গণিতে সবচেয়ে কম মার্ক পাওয়ার অন্যতম যে কারণটা সেটা হলো আমরা অঙ্কের যে স্টেপগুলো সেটা প্রপারলি না দেখানো, ঠিক আছে? আমাদেরকে সুন্দরভাবে স্টেপগুলো দেখাতে হবে, তাহলেই কেবল আমরা ভালোভাবে মার্কগুলো পাবো, ঠিক আছে? আমাদের যে লাস্ট কারণ সেটা হলো পরীক্ষা হলে ভয় পাওয়া। আমরা অনেকেই প্রশ্ন থেকে ঘাবড়ে যাই, তাই না? যে আমরা ভাবি যে আহা, আমি কি প্রশ্ন পারবো নাকি পারবো না। বি সিরিয়াস ব্রো, আমরা এখন বড় হয়েছি, তাই না? আমাদের কোনো কিছু থেকে ভয় পাইলে হবে? নো। আমরা প্রশ্ন দেখে ঠান্ডা মাথায় সেগুলো ভাববো, তারপর দেখবা তুমি ঠিকই অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। বন্ধুদের সাথে শেয়ার করবা যেন তারাও উপকৃত হয়, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম সবাই।